Hey guys, Assalamualaikum. It's me Kaniz Fatema. Welcome to my new video. আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা স্পেশাল জিনিস রান্না করছি, আমি কখনো এটা করি নাই। এটা হচ্ছে পাস্তা রান্না করব নুডলসের সাথে মিক্স করে। এখন পাস্তাটা আমি সিদ্ধ দিয়ে দিছি, এটার মধ্যে পানিটা গরম করে লবণ দিয়ে দেন পাস্তাটা দিয়ে দিছি সিদ্ধ করতে। এটা হয়ে গেছে, এখন এটা নামাবো। এখানে আমি পানি ছেড়ে দিচ্ছি, এখানে গরমটা এখানে ঢালা দিব, এই যে ঢেলে দিচ্ছি। এখন এটা এভাবে রেখে দেবো, আমি বাকি সাইডটা রেডি করে দিয়ে নিচ্ছি। এখানে আমি কিছু চিকেন আর চিংড়ি নিয়ে নিচ্ছি। এটার মধ্যে এখন এখানে এটা রসুন বাটা, এটা আদা বাটা, এটা হলুদ মরিচ গুঁড়া, এটা গোলমরিচ গুঁড়া, এটা জিরা গুঁড়া, এটা আমাদের বানানো স্পেশাল একটা গুঁড়া। তো ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, আদা বাটা, সব ভালো মতো মেশাতে হবে। মশলাগুলো স্বাদ মতো লবণ, ভালো মতো মেশাতে হবে। সামান্য পরিমাণে তেল নিয়ে তাকে তেলটা গরম হয়ে গেছে, এখন আস্তে করে এগুলো দিয়ে দিব। ঢেলে তা ঠিক মতো ভাজতে হবে চুলার জালতে। এগুলো ভালো মতো ভাজতে হবে। সামান্য পরিমাণ সয়া সস অ্যাড করে নিতে হবে এটার সাথে, তারপর ভালো মতো সিদ্ধ করতে হবে যাতে কাঁচা না থাকে। তো অলমোস্ট ডান। পাস্তার সাথে এটা ছিল, এটা দিয়ে দিলাম। পাস্তার প্যাকেটেই ছিল এটা। এখন এগুলো ফেলে দেবো একসাথে। ওকে, এখন হোমমেড সসটা দিয়ে দিই, তারপরে আমরা চিজ অ্যাড করে দেব। ওকে, হোমমেড সসটা আমরা অ্যাড করে দিলাম। কম কম লাগতেছিল, এর জন্য আবার অ্যাড করতেছি আমি। এখন এই চিজগুলো অ্যাড করে দিব। এখানে পুরো একটা চিজ আছে, আমি চিজটা অ্যাড করে দিচ্ছি। এই যে চিজটা অ্যাড করে, এটা চিজ গলা পর্যন্ত একটু ওয়েট করতে হবে। চুলার আঁচটা একটু মিডিয়াম সাইজে রাখতে হবে, মিডিয়াম পরিমাণে। বুঝি ওয়াও, এই যে চিজটা গলে গেছে, এই যে চিজটা গলে গেছে। এখন নামানোর সময় হয়ে গেছে, নামাই ফেলবো। ও মাই গড, ক্রিমি ক্রিমি একটা ফ্লেভার লাগছে দেখতে। ওকে, যেমন গলে যায়। আর চিজগুলো এমনভাবে মিক্স হয়েছে, মনে হচ্ছে যেন অনেক টেস্টি, মুখে দিলেই ফিলটা পাওয়া যাবে। তো আমি আর কথা না বাড়াই, এখান থেকে চিংড়ি দেখতে পাচ্ছি, এখানে মাংস দেখতে পাচ্ছি, আমার জিভে জল এসে যাচ্ছে। আশা করছি অনেক মজা হবে। চলুন আমরা ট্রাই। ওকে, রিয়েল রিভিউ চাই আমরা। চিজটা এত দারুণভাবে মিক্স হয়েছে যেটা আমার জিভে পড়ার সাথে সাথে পুরো মুখটাকে একটা ফিল নিয়ে আসছে। আমার কথা বলতে পারছি না, খেয়ে নি। মাংসের মিক্সচারটাও অনেক চমৎকার হয়েছে। আচ্ছা, ভেরি গুড। আমি 100-তে 100 বলেন, 1000-এ 1000, 10-এ 10, ফুল মার্কস। নাটকে জিতেছে না। চিংড়ির মিক্সচারটাও অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, মাই গড, চমৎকার একটা ডিশ। আপনারা সবাই ট্রাই করবেন অবশ্যই। এটা আপনারা মেহমান আসলে খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন এবং 100% মুখে যাওয়ার সাথে সাথে চোখটা বন্ধ না করলে আমি ফিলই পাচ্ছি। নাটক না, অনেস্ট রিভিউ দি কেমন হয়েছে? এই যে মিক্সচারটা, নুডলসের সাথে পাস্তার যে মিক্সচারটা, এটা দেখতে যেমন দারুণ লাগতেছে, আমি জানি না ভিডিওতে কেমন আসতেছে। খুবই একটা দারুণ ফ্লেভার, দুটার সাথে এমনভাবে মানে ওয়ান কাইন্ড অফ পিৎজা ফ্লেভার।
নেক্সট লেভেল। আপনারা সবাই প্রত্যেকে অবশ্যই 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 ট্রাই করবেন এবং আপনারা একটা সন্ধ্যার নাস্তা খেতে পারেন। আমি যেমন ডিনার করছি, আপনারা ডিনারও করতে পারেন, কারণ খুবই হেলদি ফুড, কোনো ধরনের ফ্যাট নাই, লো ফ্যাটে সব দেওয়া হয়েছে। হ্যাঁ, চিজ কিন্তু লো ফ্যাটে পাওয়া যায়, তো আপনারা লো ফ্যাটটা ইউজ করবেন। যারা ডায়েটে আছেন তারাও এটা খেতে পারবেন, এতটাই জোস, কারণ আমিও ডায়েটে আছি, এখন জিম করছি। তুই তো শেষ না? শেষ করবি নাকি ওরকম? না, মজা হয়েছে, অনেস্ট রিভিউ দে। মজা হয়েছে, অনেক অনেক টেস্টি, 100%, কোনো বানোয়াট কথা না। আমি জানি না ক্যামেরায় ছবিটা আসছে কিনা, আপনারা অবশ্যই ট্রাই করবেন, খুবই সহজ রেসিপি, অনেক টেস্টি, আপনারা খেয়ে দেখতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।